স্বাধীনতা যুদ্ধের সময় মনে আছে পাক সেনাবাহিনী বাংলাদেশ পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সেই সময় আমাদের ইউনিভার্সিটির শিক্ষকদেরকে এবং শিক্ষাবিদদেরকে হত্যা করেছে। কি জন্য? বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। ঠিক এমনি ভাবে এই গত 15 বছর পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবে, তখন কি করলো? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিল। সবাই তোমরা জানো, পড়তে হতো না। এসএসসি পরীক্ষা খাতা লিখে দিয়েছিল কি জিপি পাই, ইন্টারমিডিয়েট পড়া লাগতো না, সাদা খাতা দিয়ে আসতে সে জিপি পাই বললেন। এই যে আশ্চর্যজনক কথা, আমরা ম্যাট্রিক পাস করেছি, যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি রেজাল্ট হবে, সারা রাত ঘুমাতে পারিনি, সারা রাত ঘুমাতে পারে রেজাল্টের সময়। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে পরীক্ষা রেজাল্টের সময় অপেক্ষা করতাম, রেজাল্ট হবে, সারা রাত ঘুমাতে পারিনি, টেনশনে মানে আগে করবে। আর এখন সাদা কাগজ দিয়ে আসলে পাস, জিপি 5। আজকে এভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে শেখ হাসিনা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। আমি এই রিফাতদেরকে বলতে চাই, নতুন প্রজন্মকে বলতে চাই, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ থেকে নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিল বিএনপি 2001 থেকে 6 সাল পর্যন্ত। বাংলাদেশের মানুষ নকল করে পাস করতে হবে এটা ভুলে গিয়েছে। আমরা চাই ওই শিক্ষা ব্যবস্থা। এখন পরিবর্তন হয়ে গেছে, সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে। এখন অ্যানালগ সিস্টেম আর নাই, এখন ডিজিটাল সিস্টেম। আর এই জন্য আমরা চাই আমাদের ছাত্র দলের যারা নেতা কর্মী আছে, আমি জানি গত 15 বছর যে নাটোরের সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, সেখান থেকে আমার জীবনের উত্থান হয়েছে। এখানে যারা আমার ডানে ভাই বসাতে বাচ্চু ভাই সহ এখানে উপস্থিত সবাই এই নাটোর কলেজে আমাদের জীবন, আমাদের উত্থান। আমি আমার বিভাগ বলেছে আমি ছাত্র দলের একজন কর্মী ছিলাম, আমি পোস্টার মেরেছি, আমি ওয়ালিং করেছি, আমি মাইকিং করেছি। এই জায়গা থেকে আমি হাঁটি হাঁটি পা পা করে ছাত্র দলের জেলা সাংগঠনিক, জেলা সেক্রেটারি, জেলা প্রেসিডেন্ট, কেন্দ্রীয় ছাত্র দলের নেতা, জেলা বিএনপি সেক্রেটারি, জেলা বিএসপি প্রেসিডেন্ট, এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, একজন নেতার কর্মী থেকে আমি মনে করি যদি কেউ আশা করে, এখন বিপদ যদি মনে করে আমি দূর হতে চাই, অবশ্যই কেউ তো কেন বসে আসো, কেউ যদি স্বপ্ন দেখো, কেউ যদি আশা করো যে আমি এটা হতে চাই, অবশ্যই অবশ্যই হওয়া যাবে। তার প্রমাণের চাবি আইন বলেছে, সাইন সঠিকটাই বলেছে যে আমি পার্লামেন্টে কেন যাবো বক্তৃতা, আমার বক্তৃতা মানুষ। আমি তখন থেকে স্বপ্ন দেখতাম, আমি তখন থেকে ভাবতাম আজকে যারা এখানে আসুন, আমি কিন্তু সবার এখন আমি সকলের কাছে আমি এটুকু বলতে চাই, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান, এই 15 বছর ফ্যাসিস্টের অত্যাচারে জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিটা কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র দলের সংগঠনকে সংগঠিত করতে পারে না। আমরা বিশ্বাস করি এরা কাউন্সিলররা বলেছে কলেজে এখানে যুবক আছে, এখানে যারা ছাত্র দলের নেতারা আছে, আমরা আছে, এমন কোন নেতা কর্মী নাই আওয়ামী লীগের দ্বারা আক্রান্ত হয় নাই, আওয়ামী লীগ দ্বারা জেলে যায় নাই, মার খায় নাই, গুলি খায় নাই, এরকম ছাত্র দল, যুব দল, বিএনপি নেতা কর্মী নাই যারা আওয়ামী লীগ দ্বারা আক্রান্ত হয় নাই। আমরা চাই আগামী দিনে এই সন্ত্রাস মুক্ত, আমরা চাই কলম বই হাতে নিয়ে আমাদের ছাত্র সমাজ এই দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা
আমরা জানি আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি 31 দফার মধ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আগামী দিনে কি হবে, কিভাবে বাংলাদেশের নতুন প্রজন্মকে শিক্ষিত করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে উঁচু করে বুক উঁচু করে দাঁড় করাবে, বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে দাঁড় করাবে। এই জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়েছে, পুরো উল্লেখ করে দিয়েছেন আমাকে আগামী দিনে আমাদের কি পদক্ষেপ হবে। প্রিয় ভাই আমার, আমি নতুন যারা ছাত্র সমাজ, ছাত্র দলের যারা নেতা কর্মী আছে, আমি বাবু চৌধুরী যে কথাটা বলেছে, আমি মনে করি 1 বছর অতিবাহিত হচ্ছে, আমরা চাই এখন তার অস্ত্রের সন্ধান নেই, এখন তো আওয়ামী লীগের সে তাণ্ডব নাই, ছবি কি বলে মিছিলের ছবি কিংবা ছাত্র দলের কোন নেতা কর্মীর ছবি দিয়ে তার বাড়িতে গিয়ে আক্রমণ করবে। আজকে তারা নিজেরা একটু পালিয়ে বেড়াচ্ছে। তাই আমি সকলের কাছে আমার আহ্বান থাকবে যে জাতীয়তাবাদী ছাত্র দল, আমরা চাই এই কলেজ, এই সমস্ত ইউনিভার্সিটি, আজকে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়তে ছাত্র দলের শিবির যেভাবে দখল করছে, আমরা জানি যারা ছাত্রলীগ করেছে গত 15 বছর তারাই এখন ছাত্র শিবির করে, কারণ তারা হোল পার্টির কারণে শিবির ছাত্রলীগের সঙ্গে মিশে তাদের সাথে থেকে ছাত্রলীগ করেছে, 5 তারিখের পর তারা ছাত্র শিবির। বিএনপি ছাত্র দল এই রাজনীতি করেনি, এই রাজনীতি করে না। আমি ছাত্র দলের নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ, আমার আহ্বান, আগামী দিনে যেভাবে 100 এই ছাত্র দল নাটোর কলেজ থেকে বাচ্চু ভাই তখন সিনিয়র নেতা আমাদের, আমি ছাত্র দলের তখনকার নেতা, এই নাটকের বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি যখন হতো ওই সময় আমরা কলেজ থেকে মিছিল নিয়ে শহরে গিয়ে মিছিল প্রদর্শন করে কর্মসূচি পালন করছি। আর এখন বিএনপির প্রধান ছাত্র দলের লোক নাই। আমরা চাই সেই আগের জায়গা, সেই সাবেক অবস্থা আমরা চাই। একসময় আমি ছাত্র দলের কর্মী হয়ে এই নাটোর জেলা বিএনপি পরিচালিত করেছি, আমি ডমিনেট করেছি, কারণ নাটোর কলেজের ছাত্র সমাজ ছাত্রদেরকে নিয়ে আমি নাটোরের বিএনপি সেই সময় এর সাথে যে যারা জাতীয় পার্টি তাদের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে তাদেরকে সবসময় আক্রমণ করতে আমি রেখেছি। আমি চাই আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্র দল এই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরো বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন হবে একই নেতৃত্ব। তাই আমি এখন থেকে মনে করি আমরা চাই কোন কলেজ কি হলো জানি না, নাটোর কলেজে যদি নির্বাচন হয়, আমি আমার ছাত্র দলের যারা নেতারা আছে, আমার নির্দেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতে নওয়াব সিরাজউদ্দৌলা কলেজে কখনো আমরা হারি নাই, সব সময় প্রতিকূল অবস্থার মধ্যেও জাতীয়তাবাদী ছাত্র দল এই নাটোর এনএস সরকারি কলেজে বিপুল ভোটে জয়লাভ করছে। এখানে আমার জানে বসা অসংখ্য ছাত্র দলের বৃদ্ধি দিয়েছে, আজকে আমরা তাদেরকে নির্বাচিত করেছি, অনেক নেতা তৈরি করেছে, হয়তো অনেকে নাই, অনেকে হারিয়ে গেছে, অনেকে আছে, এটা আমাদের সাইন আছে, এটা আত্মা আছে, আরো এরকম মোস্তফা আছে, আমাদের অনেকেই আছে, অনেকে নাই। তাই আমি সকলের কাছে অনুরোধ করবো জাতীয়তাবাদী ছাত্র দল আজকে আমাদের রিফাত আমাদের গর্ব, আমাদের জাতীয়তাবাদী দলের অহংকার, বিএনপির অহংকার, এবং সে 140 কোটি ছাত্র ছাত্রী সে প্রতিনিধি এই নাটোর থেকে সে আমাদের প্রতিনিধিত্ব করে। আমি মনে করি শুধু নাটোর নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের অহংকার, আমাদের গর্ব। আমরা চাই ইনশাআল্লাহ রিফাত এগিয়ে যাবে, রিফাতের সাথে আমি নাটোরের জনগণ, নাটোরের বিএনপি, আমরা সবাই তার সাথে আছি। আমরা আমার সন্তানের মতো তার পরিবার, আমাদের রাশিদুল ভাই চেয়ারম্যান, আমার উত্তর প্রিয়, আমার তার আরেকটা একটা রব, আমি জানি না তাদের সব খারাপ না ভালো জানি না, তারপর আমাদের রাকিবুল ভাই বাবা ছুঁয়ে বললো মাঝে মাঝে তার কাছে আসি, আমি তার সাথে পরিচয় রাকিবুল ভাইকে বলবো যে কোনো সময় যে কোনো অবস্থা আপনারা আসবেন, আপনাদের জন্য আমরা যেহেতু একই পরিবার, আগামী দিনে আমরা একসঙ্গে এই জাতীয়তাবাদী দলের পতাকাকে
বিএনপির পতাকা, তারেক রহমানের পতাকা, খালেদা জিয়ার পতাকাকে আমরা সমুন্নত রাখবো, এটাই হচ্ছে আজকে আমাদের শপথ। আমি পরিশেষে জাতীয়তাবাদী ছাত্র দলের যারা নেতা করতে আমি সকলের কাছে আহ্বান, রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সকলের কাছে আমার নির্দেশনা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনে, রাষ্ট্রীয় নির্বাচনে আমাদের ছাত্র দলের যারা কর্মী আত্মীয় স্বজন সবাইকে ছাত্র দলের প্যানেলে ভোট দেওয়া আমাকে আহ্বান জানাচ্ছি। এটাই সকলের কাছে। আমি পরিশেষে আগামী দিনে রিফাত আহমেদের সাফল্য আগামী দিনে কামনা করে আমি বিএনপির পক্ষ থেকে তাকে অভিনন্দন আবারও সম্বর্ধনা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।